তোমাকে আমরা এতবার নেগেটিভ ক্যারেক্টারে দেখেছি, ডু ইউ থিঙ্ক তোমাকে টাইপ কাস্ট করে দিয়েছে বা একটা বক্সে দিয়ে দিয়েছে? দেখো, কমার্শিয়াল পৃথিবীটাই এরকম যে তুমি প্রথমে যেটা সাকসেসফুল হবে সেটার একটা লেভেল তোমার উপর আসতে বাধ্য। তা সেটা যদি হিরো হয়, হিরোইন হয়, তাহলে মানুষ মন খারাপ করে না। কিন্তু সেটা যখন কমেডিয়ান হয়, সেটা যখন নেগেটিভ হয়, অ্যান্টাগনিস্ট হয়, বা ধরো অন্য এরকম কোন লেভেল যেটা ওই কোট আনকোট হিরো হিরোইনের মধ্যে পড়ছে না, তখন একটা সময় অবধি কিন্তু যখন কমার্শিয়াল ছবির সেই রমরমাটা ছিল, তখন ওটাই কিন্তু বিক্রি করার একটা পদ্ধতি ছিল। মানে প্রডিউসার বলো বা টোটাল মার্কেট ইকোনমি ওই রকম ভাবে একটা লেভেল তৈরি করে দিলে তাদের সেল করতে সুবিধে হতো। যে নেগেটিভে তাহলে কাকে নিচ্ছি, আচ্ছা তিনটে ছবিতে নেগেটিভে এ সাকসেসফুল হয়েছে তাকে নাও, কমেডিতে কাকে নেব, 4টে ছবিতে ও হাসিয়েছে তাকে নাও, এবং ওই হিরো বা হিরোইনে কাকে নিচ্ছি, ওই 3টে ছবিতে হিরো করেছে তাকে নাও। প্রত্যেকেই তো বেসিক্যালি অ্যাক্টর। এবং পরবর্তীকালে যখন নাকি লার্জার দ্যান লাইফ থেকে পৃথিবীটা বদলে গেল, সেটার জন্য কিন্তু ভীষণ কি বলবো, গডলি দেখতে একজন পুরুষ বা মহিলা তখন সেই ছবির গল্পে কিন্তু ফিট ইন করবে না। আমরা যখন ছবি করতে এসেছি তখন মূলত 80% মার্কেটের ছবি হচ্ছে কমার্শিয়াল ছবি। কাজেই তখন আমরা যে ছবিতে শুরুতে 2-3টে ছবি আমাদের সাকসেসফুল হয়ে গেছে, তাদের সেই ছবিতেই বারবার রিপিট করার জন্যে একটা ওরকম লেভেলিং করে দেওয়াটা একটা রীতি ছিল। ওই ছবির মধ্যে 60% ছিল কমার্শিয়াল ছবি, যেগুলো আমি অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার। রাইট।